যেই নবী কামলিওয়ালা উম্মতের দিওয়ানা, যেই নবীজি উম্মতের তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, সুপারিশকারী, শুধু তাই নয়, নবীজি বলেন আমি রহমাতুল্লিল আলামিন, তোমাদের সুপারিশকারী। শুধু তা নয়, আমার আহলে বায়াত ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন পর্যন্ত জান্নাতে কদম রাখবে না আমার একটা প্রেমিক যতক্ষণ জাহান্নামে থাকবে। ওই নবীর উম্মত আমাকে আপনাকে করেছেন। যেই নবী রহমাতুল্লিল আলামিনের ওই ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী, ইমামে পাক হাসান, সৈয়দুশ শাহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে স্বয়ং আল্লাহ পাকের পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিয়ে ওনাদের পুত পবিত্রতার ঘোষণা আল্লাহ স্বয়ং কোরআনে দিয়েছেন। আমাকে আপনাকে পবিত্রতার গ্যারান্টি আল্লাহ কোরআনে দেয় নাই। আমার আপনার পবিত্রতার জিম্মাদারি আল্লাহ নেয় নাই। আমি আপনি পবিত্র থাকতে হলে আমার দায়িত্ব আমাকেই নিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি পবিত্র অপবিত্র দুইটাই আপনার ইচ্ছা। চাইলে আপনি পবিত্র থাকবেন, চাইলে আপনি অপবিত্র থাকবেন। পবিত্রতা অপবিত্রতাও দুই প্রকার, একটা হইল বাহ্যিক পবিত্রতা আর একটা আত্মিক পবিত্রতা। একটা বাহ্যিক অপবিত্রতা আর একটা অভ্যন্তরীণ অপবিত্রতা। বাহ্যিক অপবিত্র হয় শরীরে কাপড়ে ময়লা লাগলে, আর অভ্যন্তরীণ আত্মা অপবিত্র হয় গুনাহের কারণে, ঠিক কিনা? দুইটা অপবিত্রতা সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে নবীজির আহলে বায়াত সম্পর্কে গ্যারান্টি দিচ্ছেন। জগৎবাসী তুমি যেই হও, তুমি যে কোনো ব্যক্তি হও না কেন, তুমি বাহ্যিকভাবে অপবিত্র হবা, তুমি আত্মিকভাবে অপবিত্রতা হবা, দৈহিক অপবিত্র হবা, অভ্যন্তরীণ অপবিত্র হবা। আল্লাহ বলেন আমার পেয়ারা হাবিবের আহলে বায়াত যারা, তাদের হিসাব ভিন্ন। আল্লাহ কেন হিসাব ভিন্ন? আল্লাহ বলেন আমার বন্ধু যেমন পবিত্র, আমার বন্ধু থেকে যে নসবনামা বের হয়েছে ওই নসবনামা পর্যন্ত পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। গণ সুবহানাল্লাহ। এই জন্য সূরা আহজাবে আল্লাহ বলেন আয়াত নাম্বার 33, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই ইউরিদুল্লাহ, আমি আল্লাহর ইরাদা, আমি আল্লাহর ইচ্ছা। আল্লাহ তোমার ইচ্ছা কি? আল্লাহ বলেন লিইউযহিবা আনকুমুর রিজসা। আল্লাহ বলেন আমার নবীর আহলে বায়াত যারা, তাদেরকে দৈহিক যত রকমের অপবিত্রতা রয়েছে, আত্মিক যত ধরনের অপবিত্রতা রয়েছে, সকল রকমের অপবিত্রতা থেকে সদা সর্বদা জন্মগ্রহণ থেকে শুরু করে ওফাত পর্যন্ত, পর্দা করা পর্যন্ত, এন্তেকাল পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে পুত পবিত্র রাখার দায়িত্বটা আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছি। মনোযোগ। গুনাহের কারণে মানুষের আত্মা পবিত্র হয় নাকি অপবিত্র হয়? অপবিত্র হয়। তো আল্লাহ পাক আমার নবী না, শুধু নবীজির আহলে বায়াত যারা, ওনাদের সম্পর্কে বলছেন। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন আহলে বায়াতকে আমার আল্লাহ শুধু দৈহিক অপবিত্রতা থেকে মুক্ত রাখার দায়িত্ব নেয় নাই, শুধু দেহ, শুধু পোশাক অপবিত্রতা থেকে পবিত্র রাখার দায়িত্ব আল্লাহ নেয় নাই। আত্মা অপবিত্র হয় যে ধরনের কাজ করলে, ওই সকল কাজ থেকেও মুক্ত রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আত্মা অপবিত্র হয় শুধু বড় গুনাহ করলে না, ছোট গুনাহ করলেও, সগীরা গুনাহ করলেও আত্মা অপবিত্র হয়, ঠিক কিনা? হিংসার দ্বারা আত্মা অপবিত্র হয়, বিদ্বেষ দ্বারা আত্মা অপবিত্র হয়, গীবত দ্বারা আত্মা অপবিত্র হয়, চুগলখুরি দ্বারা আত্মা অপবিত্র হয়, পরনিন্দা দ্বারা আত্মা অপবিত্র হয়, বহতান দ্বারা আত্মা অপবিত্র হয়, মিথ্যা দ্বারা আত্মা অপবিত্র হয়। আমার আল্লাহ বলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ও আমার পেয়ারা হাবিবের আহলে বায়াত তোমরা শোনো, তোমাদেরকে যত ধরনের সগীরা গুনাহ, কবিরা গুনাহ, আত্মিক গুনাহ, দৈহিক গুনাহ, তোমাদের মিথ্যা রকম বলার গুনাহ, তোমাদের শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, নেফাকি গুনাহ, কুফরি গুনাহ, যত রকমের গুনাহ রয়েছে
পাপ রয়েছে, সকল রকমের অপবিত্রতা থেকে পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ কোন নবী রাসূলকে দেই নাই। আপনাদেরকে পবিত্র রাখার দায়িত্ব কোন ফেরেশতাদেরকে দেই নাই, ফেরেশতার কমান্ডার জিব্রাইলকে দেই নাই। আপনারা আহলে বায়াত হবার কারণে আপনাদেরকে পবিত্র রাখার দায়িত্বটা আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। আহলে বায়াতকে গুনাহ থেকে হেফাজত রাখার দায়িত্ব যদি আল্লাহ নিয়ে থাকেন, জানতে চাই আহলে বায়াতের ইজ্জত হয়েছে নবীর কারণে, ঠিক কি না? তাহলে আমার নবীজি গুনাহ থেকে পবিত্র না গুনাহগার? আমার নবীজির গুনাহ আছে? অনেক মৌলানা সাহেব বলে নবীজিও জীবন পরিচালনা করতে গিয়ে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নবীজির কাছ থেকেও ভুল ত্রুটি প্রকাশিত হয়েছে। বলে যে নবীও গুনাহ করে ফেলেছেন, নবীও জীবন পরিচালনা করতে গিয়ে গুনাহ করেছেন। তাদের ভক্ত অভাব নাই, তাদের ভক্ত অভাব নাই, অনুসারী অভাব নাই, যেমনি ভাবে বর্তমান পৃথিবীতে ইবলিশের অনুসারী অভাব নাই, ঠিক কিনা বলেন? প্রতি 10 জন মুসলমানের মধ্যে 8 জন মুসলমান ইবলিশের অনুসারী। বলে হুজুর কেন বললেন? 10 জনের মধ্যে কি 8 জন গুনাহ করে না? হিসাবে তো দেখা যাবে 10-এ 10ই গুনাহ করে, ঠিক কি না? তো এখন গুনাহ করলে তো শয়তান খুশি। তো এখন বেশিরভাগ যদি অনুসারী হওয়ার কারণে মনে করেন ওইটাই সঠিক, তাইলে তো ইবলিশ সঠিক। সুতরাং আমার নবীকে কেউ গুনাহগার বলে, সে যতই লেবাসদারি মোল্লা মুন্সি হোক না কেন, তার মধ্যে আর শয়তানের মধ্যে পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনারা আহলে বায়াত যারা, ওনারা পুত পবিত্র, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি। ওই আহলে বায়াতের মধ্যে যিনি শ্রেষ্ঠতম একজন, তিনি হচ্ছেন জগৎ জননী, জান্নাতের কোটি কোটি নারী জাতির সরদারিনী, তিনি হচ্ছেন হযরত সৈয়দা ফাতেমাতুজ জাহরা বুতুল বিনত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি জান্নাতের নারীদের সরদারিনী। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, উম্মতরা জান্নাতের নারীদের সরদার 4 জন। কয়জন? নারীদের সরদার কয়জন? এই জন্য আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম নিশাপুরী রহমাতুল্লাহি আলাই হাদিসটা নোট করেছেন। তিনি বলেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ 40, জান্নাতের নারীদের সরদারিনী 4 জন। 1 নম্বর হচ্ছে মারিয়াম, ঈসা নবীর আম্মাজান। 2 নম্বর হচ্ছেন ফাতেমাতুজ জাহরা, যেই ফাতেমা আমার কলিজার টুকরা, আমার বুকের দন, আমার কন্যা। 3 নম্বর হচ্ছে ফাতেমাতুজ জাহরার আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা। আর 4 নম্বর হচ্ছেন আসিয়া, যিনি খোদার প্রেমে পড়ে সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছেন। যার জীবিত সন্তান গরম তেলের মধ্যে দিয়েছে মায়ের চোখের সামনে, জীবিত প্রত্যেকটা সন্তান গরম তেলের কড়িয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় ভাজা হয়ে গেছে, তবুও এই আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই। কোন সুবহানাল্লাহ। এই 4 জন হচ্ছেন জান্নাতের রমণীদের সরদার, নারীদের সরদার। তন্মধ্যে আমার ফাতেমাতুজ জাহরা, ফাতেমা আমার মেয়ের নাম, আর জাহরা আমার মেয়ের লকব। অনেকে জোহরা বলে, অনেকে নাম রাখে না জোহরা। জোহরা বলতে কোনো শব্দ নাই। আমরা মুসলিমরা কিন্তু অনেক অনেক নামে ভুল করি। অনেক নাম আছে এরকম, আমি কমপক্ষে আধা ঘন্টা বলতে পারবো যে আমাদের নামের ভুল কি। এমন অসংখ্য, এর আগে আমি এক জুমায় বলেছিলাম যে আমরা হোসেন নাম রাখি, অথবা নামের শেষে ইকবাল হোসেন, মারুফ হোসেন এমন বলি না, লিখিও। হোসেন বলতে কোনো শব্দ ইসলামে নেই। হাসান, হোসাইন, হাসান হবে না হয় হোসাইন হবে, হোসেন বলতে কোনো শব্দ নাই। ঠিক জোহরা বলতেও কোনো শব্দ নাই। শব্দটা হইল জাহারা। জাহারা অর্থ ফুলের কলি, জাহারা অর্থ ফুলের। তো মা ফাতেমা আপনার নাম জাহারা কেন? আমার নবী বলেন, আমার ফাতেমাকে ভালোবেসে আমি এই নাম দিয়েছি। কেন? কারণ আমার ফাতেমা হচ্ছে জান্নাতের ফুলের কলি। আর আমার এই মেয়ের নাম ফাতেমা কেন? আমার এই মেয়ের নাম অন্য রাখা যেত,
কিন্তু ফাতেমা কেন রাখা হলো? আমার মেয়ের এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে আরো অনেক নাম ছিল, যেমন ঈসা নবী আম্মা জানের নাম ছিল মরিয়ম, ঠিক কি না? আমার মেয়ে পৃথিবীতে আসার আগে নাম ছিল হাজেরা অনেকের। আমার মেয়ে পৃথিবীতে আসার আগে নাম ছিল আসিয়া। আমার মেয়ে পৃথিবীতে আসার আগে নাম ছিল সারা। এমন অসংখ্য ইসলামিক নাম ছিল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এত নাম থাকতে আপনার মেয়ের নাম ফাতেমা কেন? আমার নবী বলে, জগৎবাসীরে, আমার মেয়ের নাম ফাতেমা তো আমি রাখিনি, আমার মেয়ের নাম ফাতেমা রেখেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ কেন রাখলা? কারণ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মা ফাতেমাতুজ জাহরার আম্মাজান, যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজিকে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছে হচ্ছে আমি একটি জান্নাতের ফল খাবো, জান্নাতের একটি আপেল খাবো। তবে আল্লাহর পেয়ারা হাবিব, আপনি আপেল চান নাই, আপনার খাদিজা আপেল চেয়েছে। আপনার খাতিরে আপনার খাদিজাকেও আল্লাহ এত ভালোবেসেছে, আপেল দিয়েছে তাই নয়, বরং আপেলের সাথে সাথে একটা সুসংবাদও জানিয়ে দিয়েছে। আমার নবী বলেন, জিব্রাইল কিসের সুসংবাদ? জিব্রাইল বলে, নবী গো, আল্লাহ জানিয়েছেন আপনার খাদিজা এই আপেল যখন খাবে। বলে, হুজুর, এই কথাটা কোন কিতাবে আছে? কিতাবের নাম লিখে নিয়ে যান, আশরাফুল মুআইয়িদ, যেটার রাইটার ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি। আরেকটা কিতাব আলে রসুল, যেটার রাইটার মোল্লা মুইন কাসিম রহমাতুল্লাহি আলাইহি। আরেকটা কিতাব নুজহাতুল মাজালিস, যেটার রাইটার ইমাম আল্লামা আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহি আলাইহি। ইনশাল্লাহ বুকে হাত রেখে বলতে পারবো, যতগুলো কথা বলি আপনাদের সামনে, আমি ইমরান জেহাদি মিথ্যা বানোয়াট কোনো কথা বলি না। কেন? কারণ নবীজি বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি বানিয়ে বানিয়ে কথা বলল, সে যেন নিজের স্থান নিজে জাহান্নামে করে নিল। আমি চাই না একজন খতিব হয়ে জাহান্নাম নিজের হাতে নিজে করার জন্য। যার কারণে আপনারা লিখে নিয়ে যাবেন প্রত্যেকটা ডকুমেন্টের পিছনে যতগুলো কথা যখনই বলবো, কিন্তু দুই পায়ে ধরে বলবো, পিছনে সমালোচনা করবেন না। ঠিক কিনা বলেন? একবার বুঝে আসে নাই 10 বার বুঝাবো, 10 বার বুঝে আসে নাই 100 বার বুঝাবো, হাজারো বার এই প্রোগ্রামে বুঝে না আসবে, ব্যক্তিগতভাবে আপনাকে আমি সময় দিয়ে বুঝাবো। তবুও চাই, না হয় আপনি হেদায়াত হবেন, না হয় আমাকে হেদায়াত করবেন। ঠিক কিনা বলেন? এখন জিব্রাইল কিসের সুসংবাদ? বলে, আল্লাহ জানিয়েছে আপনার খাদিজাতুল কুবরা যখন এই আপেল খাবে, এই জান্নাতের আপেল আপনার খাদিজার পেটে যখন যাবে, এই আপেল থেকে খাদিজাতুল কুবরার গর্ভে একজন কন্যা সন্তান চলে আসবে। মনোযোগ, আমার নবী মাটির, যিনি রহমাতুল্লিল আলামিন, সেই নবী মাটির। কিছু হুজুর ওয়াজ করে না ভাই? ওয়াজ করে। নবী মাটির, তোমরা বলো, শোনো, দেখো নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরার দেহ মোবারক কিসের তৈরি? বলছেন, ফাতেমাতুজ জাহরা গর্ভে এসেছেন মিলনের মাধ্যমে নয়, ফাতেমাতুজ জাহরা গর্ভে এসেছেন ওই জান্নাতের আপেল খাওয়ার মাধ্যমে। এর দ্বারা প্রমাণিত হয় ফাতেমাতুজ জাহরার যে দেহ মোবারক, এই দেহ মোবারক জান্নাতের আপেলের সৃষ্টি। তিনি গর্ভে আসলেন, দুনিয়াতে আসবেন, দুনিয়াতে এসেছেন। এখন জিব্রাইল আবার চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার গর্ভে সন্তান দিয়েছে কে? আমার নবী বলেন, আল্লাহ। বললেন, আল্লাহ জানিয়েছে এই পৃথিবীর নিয়ম, সন্তান হলে ভালোবেসে মা নাম রাখে, সন্তান হলে ভালোবেসে বাবা নাম রাখে, নানা নানু নাম রাখে, চাচা জেঠা নাম রাখে, মামারা নাম রাখে, কাছের লোকেরা নাম রাখে। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে বলার জন্য, আপনাকে যেই কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, এই কন্যা সন্তান যেহেতু আল্লাহ দিয়েছে, সেহেতু এই কন্যা সন্তানের নাম পৃথিবীর কেউ রাখতে পারবে না। আল্লাহ সন্তান দিয়েছে, নামও রাখবে আল্লাহ। আল্লাহ, আপনি কি নাম রাখবেন? আল্লাহ বললেন, আমি রেখে দিলাম ফাতেমা। আল্লাহ, আপনি ফাতেমা কেন রাখলেন? সারা নাম আছে, আসিয়া আছে, হাজের আছে, এত নাম থাকতে আপনি কেন ফাতেমা রাখলেন? আমার নবী জবাব দিয়ে দিচ্ছেন,
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إنما سميت فاطمة لأن الله فاطمها ومحبها عن النار বলেন সুবহানাল্লাহ। দিল থেকে বলুন তো, নিজের ছেলে মেয়ের চেয়ে, বাবা মায়ের চেয়ে, ধন দৌলতের চেয়ে, নিজের জীবনের চেয়ে মা ফাতেমাকে কে কে ভালোবাসেন একটু হাত দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন আপনার আল্লাহর ঘরে হাত উঠিয়ে দেখিয়েছেন মা ফাতেমাকে কে কে ভালোবাসেন। এখন আমার নবীর কদমে জানতে চান, নবী গো, আপনার ফাতেমাকে যে আমরা ভালোবাসি জীবনের চেয়ে, বাবা মায়ের চেয়ে, দৌলতের চেয়ে, আমাদের লাভটা কি? আমার নবী বলছেন, শোন ফাতেমার আশেকরা, শোন, তোরা যারা ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসিস, তোরা শোন, আমি নবী তোদেরকে গ্যারান্টি দিলাম। আরে আল্লাহ আমার মেয়ের নাম ফাতেমা কেন রেখেছে জানিস? ফাতেমা অর্থ হলো পৃথককারিণী। একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে যিনি আলাদা করেন, এক বস্তু থেকে আরেক বস্তু যিনি আলাদা করেন, তাকে বলে ফাতেমা। আমার মেয়ের নাম ফাতেমা আল্লাহ এজন্য রেখেছেন, লিআন্নাল্লাহা ফাতেমাহা ওয়া মুহিব্বিহা আনিন নার। কিয়ামত পর্যন্ত আমার ফাতেমাকে যারা জীবনের চেয়ে বেশি ভালোবাসতো, হাসরের ময়দানে আমার ফাতেমাতুজ জাহরা তাদেরকে জাহান্নাম থেকে পৃথক করে আল্লাহ পাকের জান্নাত দান করে দিবে। আমার নবী বলেন, এজন্যই আল্লাহ আমার মায়ের নাম, আমার মেয়ের নাম রেখেছে কি? ফাতেমা। তো ওই ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসবো কেন? আমা ফাতেমাতুজ জাহরার আব্বাজান যেমন বেনিয়াজ বেমেসাল, ওই ফাতেমাতুজ জাহরাও বেনিয়াজ বেমেসাল। বলে ফাতেমা কেমন করে বেনিয়াজ বেমেসাল? বলে এই পৃথিবীর কোন নারীর সাথে মা ফাতেমার তুলনা চলবে না। আমার নবীর সাথে তুলনা দেও মোল্লা তোমরা, ফাতেমাতুজ জাহরার সাথেও তো আল্লাহর এই জমিনে কারোর সঙ্গে তুলনা চলবে না। বলে হুজুর কেন চলবে না? আমার নবী বলেন, শোনো কেন চলবে না। এই পৃথিবীর নিয়ম কিয়ামত পর্যন্ত নিয়ম থাকবে। যত নারী পৃথিবীতে জন্ম নিবে, প্রতি মাসে ওই নারী অসুস্থ হবে। সন্তান জন্ম দিবে, 40 দিন পর্যন্ত ওই নারী অসুস্থ থাকবে। আমার ফাতেমা সম্পর্কে জেনে নাও, আমার ফাতেমা সম্পর্কে জেনে নাও। ইন্না ইবনাতি ফাতেমা হুরাউ আদমিয়া লাম তাহিদ ওয়া লাম তাতমুস। আমার নবী বলেন, শোনো, আমার ফাতেমা জগতে এসেছে, তোমরা ভুল করো। আমি মানুষের বেশে আসার কারণে আমাকে বলো মানুষ, আমি মানুষের বেশে আসার কারণে আমাকে বলো মাটির মানুষ, আমি মানুষের ভেষ ধারণ করার কারণে আমাকে বলো সাধারণ মানুষ। আরে আমার ফাতেমা মানুষের বেশ ধরেছে, আমার ফাতেমাও সাধারণ মানুষ না। বলে কেন? বলে ইন্না ইবনাতি ফাতেমা হুরাউ আদামিয়া। আমার নবী বলেন, আমার ফাতেমা হচ্ছে মানুষের বেশে জান্নাতের হুর। লাম তাহিদ ওয়া লাম তাতমুস। প্রতি মাসে মা বোনের অসুস্থ হয়। আল্লাহর কসম, আমার ফাতেমা পর্দা করার এন্তেকালের আগ পর্যন্ত কোন মাসে অপবিত্র হয় নাই, কোন মাসে অপবিত্র হয় নাই। ওয়ালাম তাতমুস। আমার ফাতেমা যতজন সন্তান জন্ম দিয়েছে, পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দিলে 40 দিন অপবিত্র, আর আমার ফাতেমাতুজ জাহরা যতজন সন্তান জন্ম দিয়েছে, সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে পুত পবিত্র। কেন? আমি পবিত্র, আমার ফাতেমা পবিত্র, ফাতেমার স্বামী পবিত্র, ফাতেমা যত সন্তান জন্ম দিয়েছে সবাই পবিত্র। ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী এত ভালোবাসতেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের কোটি কোটি নারী জাতির সরদারিনী, ওই ফাতেমাতুজ জাহরাকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সম্ভ্রান্ত এক ইহুদি পরিবার দাওয়াত করেছে বিয়ের মধ্যে দাওয়াত খাওয়ার জন্য। তাদের উদ্দেশ্য দাওয়াত খাওয়া নয়। মনে রাখবেন, এই পৃথিবীতে মুসলমানদের যত দুশমন রয়েছে, আল্লাহর কোরআন বলে এই জগতে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি। মুসলমানদের সবচেয়ে বড় দুশমন কারা? ইহুদি। ওই ইহুদি মা ফাতেমাকে দাওয়াত করেছে, মূল উদ্দেশ্য দাওয়াত খাওয়ানো নয়। ইহুদিরা জানে আজকে বিয়ের প্রোগ্রামে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, সম্ভ্রান্ত পরিবারের মহিলারা দামি দামি পোশাক পরে আসবে, আর নবী সাইয়্যিদুল মুরসালিনের কন্যা জামা পরে
যেই জামা সেলাই করা, জামা পরে যেই জামা তালি দেওয়া, জামা পরে যেই জামা অনেক পুরনো। তো ফাতেমাতুজ জাহরা যখন এই পুরানো সেলাই করা তালি দেওয়া জামা পরে বিয়েতে আসবে, ফাতেমাতুজ জাহরাকে নিয়ে তারা উপহাস করবে, ঠাট্টা মস্কারা করবে। নাউজুবিল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিনকে মা ফাতেমা বলতেছে, আব্বাজান অমুক ইহুদি আমাকে দাওয়াত করেছেন তার বিয়ের মধ্যে যাওয়ার জন্য। নবী গো, আপনি যদি অনুমতি দেন ওই বিয়ের মধ্যে আমি যাব, আপনি অনুমতি দেওয়া যদি সম্ভব হয়। আমার নবী বলেন, ফাতেমা যাও, আমি রহমাতুল লিল আলামিন তোমার এই বিয়েতে যাওয়ার জন্য অনুমতি দিলাম। মা ফাতেমাতুজ জাহরা অনুমতি পেলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয়, জিব্রাইল আমার ফাতেমা ইহুদির বিয়ের মধ্যে যাবে, অথচ ফাতেমার গায়ের মধ্যে নতুন জামা নাই, সেলাই করা জামা, জুতা তালি দেওয়া, জোড়া জোড়া তালি দেওয়া জামা। জিব্রাইল আমার ফাতেমাতুজ জাহরা যদি তালি দেওয়া সেলাই করা জামা পরে বিয়ের মধ্যে যায়, ইহুদিদের উদ্দেশ্য হচ্ছে আমার ফাতেমাতুজ জাহরা যিনি জগৎ জননী, যিনি জান্নাতের রানী, এই ফাতেমাকে অপমান করবে, অপদস্থ করবে। যাও রে জিব্রাইল যাও, আমার ফাতেমাতুজ জাহরার জন্য 8টা জান্নাতের মধ্যে যত সুন্দর সুন্দর পোশাক রয়েছে তন্মধ্যে শ্রেষ্ঠতম এক জোড়া পোশাক নিয়ে ফাতেমাতুজ জাহরার কদমে চলে যাও। জিব্রাইল আমিন আল্লাহ পাকের নির্দেশ পাইয়া জান্নাতের মধ্যে যাইয়া এক জোড়া সুন্দর জান্নাতি পোশাক নিয়া নবী রহমাতুল লিল আলামিনের কদমে আইসা কয়, নবী গো, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ, আপনার ফাতেমাতুজ জাহরা যে ইহুদির বিয়ের মধ্যে যাবে, পোশাক নাই, জামা নাই, রং বেরঙের জামা নাই, অথচ ওই বিয়ের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের কন্যারা আসবে, তাদের বিবিরা আসবে রং বেরঙের দামি জামা কাপড় পরে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জান্নাত থেকে দেখেন আপনার ফাতেমার জন্য এক জোড়া জামা পাঠিয়ে দিয়েছে। শুধু জামা পাঠায় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফাতেমাতুজ জাহরাকে সালাম জানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নেন জামা। ফাতেমাতুজ জাহরা তিনি তো এমনিতেই জান্নাতের হুরের চেয়ে বেশি সুন্দরী। ওই ফাতেমাতুজ জাহরা যখন জান্নাতি পোশাক পরলেন, জান্নাতি পোশাক পরে এবার রওনা দিলেন ওই মদিনাতুল মুনাওয়ারা ইহুদির মেয়ের বিয়ের দিকে। ফাতেমাতুজ জাহরা যেতে একটু দেরি হয়ে গেল। সমস্ত মেহমান উপস্থিত হাজির, সবাই অপেক্ষা করতেছে আজকে ফাতেমা আসলে অপমান করব, ফাতেমা আসলে আজকে তাকে অপদস্থ করব। ফাতেমা পুরান সেলাই করা কাপড় পরে আসবে, ফাতেমাকে নিয়ে আজকে আমরা ঠাট্টা মস্কারা করব। মা ফাতেমা ওই বিয়ে বাড়ির দরজায় যখন কদম রাখল, সমস্ত রমণীরা, সমস্ত মহিলারা, কন্যারা সেখানে বসে আছে। সমস্ত মেয়েরা নিজ কানে শুনলো, গায়েবী ভাবে আসমান থেকে আওয়াজ করলো, এই বিয়ের অনুষ্ঠানের মধ্যে যত মহিলা আছো, জান্নাতের কোটি কোটি নারী জাতির সরদারিনী আজকে বিয়ের মধ্যে শুভ আগমন করতেছে। ফাতেমাতুজ জাহরার সম্মানে তোমরা সবাই দাঁড়াইয়া যাও। গায়েবী আওয়াজ পেয়ে সমস্ত মহিলা দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফাতেমাতুজ জাহরা যখন সেই ঘরে প্রবেশ করলেন, ওই ঘরের যত আলো ছিল, মোমের আলো, যত লাইটিং ছিল, মা ফাতেমাতুজ জাহরার দেহের মধ্যে যে জান্নাতি পোশাক, এই পোশাকের নূরের ঝলকে ওই আগের সমস্ত আলো নিভে গেল। এতদিন সবার লক্ষ্য বস্তু ছিল নতুন বউ, এতক্ষণ সবার উদ্দেশ্য ছিল নতুন বউ, সবার নজর ছিল নতুন বউয়ের দিকে, কারণ নতুন বউয়ের পোশাকটা সবচেয়ে দামি পোশাক। নতুন
বউ তো একটা বিবাহের মূল আকর্ষণ থাকে, এজন্য সবার আকর্ষণ ছিল নতুন বউয়ের দিকে। মা ফাতেমা যখন দরজা দিয়া কদম রাখল, সবার নজর ওই নতুন বউ থেকে ফিরে এবার মা ফাতেমার দিকে। নতুন বউ আশ্চর্য হয়ে গেল, ভাবলাম কি আর হলো কি। ওই মহিলার আশ্চর্য হয়ে গেল, ভাবলাম কি আর হলো কি। এমন এক ফাতেমাতুজ জাহরা, সাধারণ পোশাক নয়, সেরা পোশাক নয়, সেলাই করা পোশাক নয়, জোড়া তালি দেওয়া পোশাক নয়, যেই পোশাক পরে আজকের বিবাহের অনুষ্ঠানে এসেছে, এই পোশাক জীবনে কোনোদিন দেখলাম না দুই নয়নে। কত রাজা বাদশার বিবাহের মধ্যে গেলাম, কোন রাজরানীকে দেখলাম না এমন পোশাক পরতে, কোন রাজকন্যাকে দেখলাম না এমন পোশাক পরতে। শত শত মহিলা, শত শত কন্যারা দাঁড়াইয়া তারা হুরু করে মা ফাতেমার কদমে যায়া কয়, ফাতেমা আপনার বাবা না গরিব, এক বেলা খাইতে পাইলে আর একবার পায় না। আপনার বাবা না 3 দিন পর্যন্ত উপবাস থাকে। আপনার বাবা ক্ষুধার যন্ত্রণা 7 দিন পর্যন্ত সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধে। এগো ফাতেমা, এমন জামা আপনি পরলেন যেই জামা কোনোদিন রাজা বাদশার দরবারে দেখি নাই, যেই পোশাক কোনোদিন রাজকন্যাদের গায়ে দেখি নাই, যেই পোশাক কোনোদিন রাজরানীদের পোশাক দেখি নাই। ফাতেমা গো, এমন সুন্দর মনোরম পোশাক পাইলেন কোন জায়গায়? মা ফাতেমা কয় আমার বাবার কাছ থেকে। বলে আপনার বাবা তো গরিব, পাইল কোত্থেকে আপনার বাবা? আমার ফাতেমা তো জাহরা জগৎ জননী কয়, এরে কন্যারা, এই পোশাক আমার বাবা দুনিয়ার বাজার থেকে কিনে নাই, দুনিয়ার মার্কেট থেকে কিনে নাই। বলে কোত্থেকে এনেছে? বলে জিব্রাইলের কাছ থেকে এনেছে। বলে জিব্রাইল কোত্থেকে এনেছে? বলে জিব্রাইলের জান্নাত থেকে এনেছে। বলে আমরাও পোশাকটা পেতে চাই, কেমন করে পাবো? মা ফাতেমা কয়, যদি এমন পোশাক জান্নাতে পেতে চাও, শত শত মহিলারা যদি এই পোশাকটা তোমরা পেতে চাও, তোমরা আমি যেই ধর্মের ওই ধর্মের হতে হবে। ওই মহিলারা বলে, যেই ধর্ম গ্রহণ করলে আল্লাহ পাওয়া যায়, জান্নাত থেকে পোশাক পাওয়া যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়, অপমানের বদলে সম্মান পাওয়া যায়, আমরাও সেই ধর্ম গ্রহণ করতে চাই। মা ফাতেমাতুজ জাহরাকে যারা অপমান করার জন্য প্রস্তুত হয়েছিল, ওই সমস্ত মহিলারা মা ফাতেমার এই কারামত দেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেখানে অপমান করবে আর সেখানে মা ফাতেমাতুজ জাহরা সকলকে মুসলমান বানিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন জগৎ জননী, তিনি হচ্ছেন জান্নাতের নারী জাতির সরদারিনী, তিনি হচ্ছেন সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইনের আম্মা জান, তিনি হচ্ছেন সৈয়দনা ইমাম হাসানের আম্মা জান, তিনি হচ্ছেন পাকে পাঞ্জাতনের একজন, তিনি হচ্ছেন আল্লাহ পাকের গুপ্ত ভেদের রহস্য। বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমাতুজ জাহরার ইজ্জত, ওই ফাতেমাতুজ জাহরার সম্মান আল্লাহর দরবারে এতটাই বেশি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফাতেমাতুজ জাহরাকে এতটাই ভালোবাসেন, ফাতেমাকে যারাই ভালোবাসবে আল্লাহ কয় আমিও তোকে ভালোবাসবো। ওই মা ফাতেমাকে ভালোবাসার দরকার আছে কি নাই? মা ফাতেমাতুজ জাহরা কোনোদিন ধন দৌলতের লোভ করেন নাই, কোনোদিন টাকা পয়সার লোভ করেন নাই। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অত্যন্ত কষ্ট করে সাংসারিক জীবন পরিচালনা করেছেন। আজকে আমার মায়েরা, আমার বোনেরা, স্বামীরা এত কিছু দেয় তবু ওনাদের মন ভরে না। এমন স্ত্রী সমাজে আছে কি নাই? এত কষ্ট করে তবুও মন ভরে না। স্বামী কষ্ট করতে করতে প্রয়োজনে সে মারা যাক তবু আমার টাকা চাই, এমন স্ত্রী আছে কি না? এমন স্ত্রী আছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করেন। একদিন তিনি শুনেছেন এক যুদ্ধের ময়দান থেকে বিজয়ী বেশে আল্লাহর হাবিব এসেছেন, সাথে গনিমতের মাল অনেক পেয়েছেন। গনিমতের মাল হলো যুদ্ধ শেষে কাফের মুশরিকরা ফেলে চলে যায় যে সমস্ত সম্পদ, এটাকে বলে গনিমতের মাল। এই মাল মুসলমানদের জন্য হালাল। তো অনেক মাল পেয়েছেন যুদ্ধ শেষে।
এবং অনেক গোলাম পেয়েছেন, দাস দাসী পেয়েছেন ওই যুদ্ধ শেষে। মা ফাতেমা যখন শুনলেন, তিনি চলে গেলেন নবীজির কদম মোবারকে যে আমার যদি একজন দাসী পাই, একজন গোলাম যদি পাই, তবে আমার কাজের কিছুটা সহায়ক হবে, আমার কাজ অনেক সহজ হয়ে যাবে। তিনি নবীজির কদম মোবারকে গেলেন, গিয়ে দেখেন নবীজি নাই হুজরা মোবারকে। হুজরা মোবারকে আছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমাতুজ জাহরা বলছেন, মাগো আমি দেখেন আটা পিষতে পিষতে আমার হাতে কড়া পড়ে গেছে, আমার হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে। এখন যদি একজন কাজের লোক পেতাম, একজন গোলাম যদি পেতাম, তবে আমার কাজের জন্য অনেক সহজ হতো। তখন মা আয়েশা সিদ্দিকা বলে, ঠিক আছে, আমি আল্লাহ রসুলকে আসলে তোমার কথাটা বুঝিয়ে বলবো যেন তোমাকে একজন গোলাম দেয়। তিনি চলে গেলেন, নবীজি আসলেন। আসার পর মা খাদিজা, মা আয়েশা সিদ্দিকা আমার নবীজিকে বললেন, আপনার আদরের কন্যা ফাতেমাতুজ জাহরা কাজ করতে করতে, আটা পিষতে পিষতে হাতের মধ্যে কড়া পড়ে গেছে এবং ঠোসা পড়ে গেছে। আপনার কদমে এসেছিলেন, আপনি যেন একজন গোলাম আপনার ফাতেমাকে দেন, কাজের জন্য সহজ হবে, কাজ করতে সহজ হবে, ইবাদত বন্দেগী করতেও সহজ হবে। দেখেন আমরা কতটা স্বজনপ্রীতি করি। আমাদেরকে যদি কোনো কিছু বন্টনের দায়িত্ব দেওয়া হয়, পারি না, গরিবের মাল মেরে তো খাবো খাবো, তার ঘর থেকে পারলে আরো নিয়ে আসবো, ঠিক কি না? কিন্তু আমার নবীজির শিক্ষা দেখেন, গনিমতের মাল পেয়েছেন, অনেক দাস দাসী পেয়েছেন, নিজের কন্যা হাতে কড়া পড়ে গেছে, ঠোসা পড়ে গেছে, একজন গোলাম চাইলে তো নিজের আদরের কন্যাকে দিতে পারতেন। নবীজি যখন এটা শুনলেন, তখন নবীজি নিজেই মা ফাতেমার ঘরে চলে গেলেন, গিয়ে দেখে মাওলা আলী মা ফাতেমা শুয়ে আছে। নবীজিকে দেখে মা ফাতেমা উঠতে চাইলেন, বললেন, আম্মা জান ওঠা লাগবে না, আমি তোমার কাছে চলে আসি। নবীজি চলে গেলেন, গিয়ে বললেন, ফাতেমা আমি কি তোমাকে এমন কিছু শিক্ষা দেব না যেই শিক্ষা গ্রহণ করলে তুমি একজন গোলাম পেলে যতটা উপকৃত হতে, আমি এই শিক্ষাটা দিলে তুমি তার চেয়ে বেশি উপকৃত হবে। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান অবশ্যই আমি এটাই চাই। বললেন, তুমি যদি এই আমলটা করো, এই কাজটা করো, দুনিয়াবি তোমার যত কাজ আছে সমস্ত কাজ গায়বীভাবে সহজ হয়ে যাবে। এই আমলটা যদি করো পাপ মোচন হয়ে যাবে। এই আমলটা যদি করো তোমার আধ্যাত্মিক উন্নতি হবে। এই আমলটা তুমি যদি করো হাসরের দিন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সে আমল কোন আমল? আমার নবীজি বলেন, এটা দুইটা riwayat রয়েছে, বুখারী শরীফের 3113 নম্বর হাদিস। আমার নবীজি বলেন যে সেই আমলটা হলো, একটা riwayat হলো ঘুমানোর আগে এই আমলটা করতে হবে, আরেকটা riwayat হলো 5 ওয়াক্ত নামাজের পর। কয় ওয়াক্ত নামাজের পর? 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরিয়ে আপনি এই আমলটা করবেন, যেই আমলটা করলে সমস্ত কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট কতবার হলো? 100 বার। মোট কতবার হলো? এই একটা riwayat। আরেকটা riwayat হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা যদি করেন আপনার দুনিয়াবি সমস্ত কাজ সহজ করে দিবে কে? আল্লাহ। নেকের পাল্লা ভারী করবে কে? আল্লাহ। আপনার কলব জিন্দা করে আধ্যাত্মিক উন্নতি করবে কে? আল্লাহ। এই আমলটা করার দরকার আছে কি নাই? আমাদের মা বোনদেরকেও শিক্ষা দিবেন যে তোমরা এই আমলটা করবা 5 ওয়াক্ত নামাজের পর, অতি অল্প সময়, অনেক কম সময় লাগে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অল্প সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করে দেখেন না, দেখবেন আপনার আত্মার উন্নতি হচ্ছে, কাজকর্মে প্রশান্তি লাভ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন।